আর নয় ভয়, গণিতকে করব জয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি গণিতের উপর একটা দুরন্ত ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি কোয়াড্রান্টের উপর আমি পূর্বের ক্লাসে যেটা দিয়েছি তার পরবর্তী অঙ্ক নিয়েই হাজির হয়েছি। তোমরা সবাই সাথে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো এবং আমার ধারাবাহিক ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হবে। তোমরা তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করছি। পূর্বের ক্লাসের পরবর্তী অঙ্ক আমি নিয়ে হাজির হয়েছি। এখন আমরা কোয়াড্রান্টের কাজ করব। আমরা স্বাভাবিক নিয়মে যে সব সময় মনে রাখবো যে সাইনের সাথে যে থিটাটা অবস্থান করছে যে π/4, এটাকে আমরা স্থির রাখতে পারি কিনা। আমরা যদি একটা থিটা স্থির রাখতে পারি তাহলে আমাদের অঙ্কটা ইজি হবে। যে কারণে আমরা প্রথমে চিন্তা করলাম, যেহেতু π/4 পায়ের সঙ্গে কোনো সংখ্যা গুণিতক আকারে নেই, তাহলে আমরা সেটাকে স্থির ধরে নিলাম। তাহলে আমরা এখানে sin স্কয়ার π/4 এটাকে আমরা স্থির ধরে নিলাম থিটাটাকে। পরবর্তীতে আছে sin, যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা ফরম্যাটে আমরা ইউজ করব যে এখানে 3π/4 আছে। তাহলে এটাকে আমরা, যেহেতু আমাদের π/4 থিটা স্থির রাখছি, তাহলে π/4 আমাদের ঠিক থাকবে। এখানে আমরা π/2 ইউজ করতে পারি। দেন আমরা এখানে মাইনাস অথবা প্লাস দিয়ে আমরা ট্রাই করব। আমরা এটা যদি লসাগু নিই তাহলে 4 যদি আমরা 2 এর সাথে করি তাহলে আমাদের থাকতেছে 2π, আর এখানে 4 আর 4 কাটা যায়, আমরা লসাগু সবাই সাধারণত পারি। তাহলে এখানে থাকতেছে 3π/4। তাহলে আমরা পূর্বের অবস্থানে ফিরতে পারছি। তাহলে আমরা লিখতে পারি এখানে, যেহেতু π/4 আমরা থিটা স্থির রাখছি, তাহলে এখানে আমরা π/2 ফরম্যাটে নিব। আমরা বেসিক ক্লাস আলোচনা করে আসছি যে π/2 প্লাস থিটা, তারপরে 2π/2 মাইনাস থিটা, এই ফরম্যাটে আমরা প্লাস মাইনাস আকারে নিতে পারি। একটা বিজোড় গুণিত থেকে নিতে পারি, জোড় গুণিত থেকে নিতে পারি। তাহলে আমরা এখানে π/2 প্লাস π/4 যদি আমরা এটাকে ভাঙাই তাহলে আমরা পূর্বের অবস্থানে ফিরে যেতে পারছি। এরপরে আমরা স্কয়ারটাকে সম্পূর্ণ অঙ্কের উপরে দিয়ে দিলাম। এরপরে আছে সাইন। এখানে আমরা একটা কাজ করতে পারি যে এই থিটাটাকে যদি স্থির রাখি, যে সাইন স্কয়ার 5π/4, পরবর্তীটা যে আমরা এই থিটাটাকে যদি তৈরি করতে পারি তাহলে আমরা এটা স্থির রাখতে পারবো। তাহলে এখানে সাইন π/2 প্লাস π/4, যেহেতু আমাদের আছে এখানে 7π/4, তাহলে আমরা এটা কিভাবে 7π/4 এটাকে আমরা লিখব, যেহেতু আমাদের π/4 এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এখানে π/2 ফরম্যাটে নিলে এখানে প্রথমে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দেখলাম যে কি আসে। তাহলে 4 এখানে আমরা লসাগু করলে পাচ্ছি 2π মাইনাস π। তাহলে আছে আমাদের এখানে 7, তাহলে অবশ্যই আমাদের মাইনাস অবশ্যই প্লাস করতে হবে। এরপরে এখানে যদি আমরা 3 দিই তাহলে আমাদের আসছে 3 আর 2 5, এখানে আছে হলো আমাদের 7। তাহলে আমাদের 3 তেও আসছে না, তাহলে আমরা এখানে 5 দিতে পারি। 5 দিলে পরে 5 আর 2 7 আমাদের আগের ফরম্যাটে চলে আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 7π/4। তাহলে আমরা এখানে পায়ের সঙ্গে 5π/4 দিলে তাহলে আমাদের আগের ফরম্যাটে চলে যাচ্ছে। তাহলে আমরা এখন যেভাবে এটাকে ভাঙাইলাম সেটা হচ্ছে যে আমরা এটাকে স্থির রাখলাম। তাহলে এখানে আছে সাইন, এখানে যেহেতু থিটা হচ্ছে π/4, তাহলে আমরা π/4 থিটা রাখলাম, π/2 ফরম্যাটে নিলাম। তাহলে π/2 প্লাস π/4, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা আগের থিটাটাই পাচ্ছি। এটাকে আমরা স্থির রাখছি। তাহলে আমাদের এটাকে সাইন π/2 প্লাস π/4, যেহেতু এখানে π/4 থিটা আমরা স্থির রাখছি, তাহলে আমরা 5π/4 প্লাস π/2 এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 7π/4। এরপর আমরা পরবর্তী লাইনে এখানে যেহেতু sin π/2 হচ্ছে বিজোড় গুণিতকে আছে, তাহলে sin হয়ে যাবে cos। থিটা আছে π/4, π/4টাকে আমরা বসিয়ে দিলাম। এরপরে যেহেতু সবটুকু অঙ্কের উপর আমাদের আছে a স্কয়ার, জানি a স্কয়ার থাকলে পরে
আমাদের আর চতুর্ভাগে কোন অবস্থান আছে সেটা আমাদের না ব্যবহার করলেও হচ্ছে, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ারটাকে দিয়ে দিতে পারি, এখানে স্কোয়ার দিয়ে দিলাম। এরপর আছে সাইন স্কোয়ার 5π/4, যেহেতু এটা সাইন π/2, আমি আগেও বলেছি যে π/2 যদি পাই বিজোড় গুণিতকে থাকে তাহলে পরিবর্তন হবে, জোড় গুণিতকে থাকলে পরিবর্তন হবে না। যেহেতু আমাদের এখানে কোনো কিছু নেই, মানে 1 আছে, 1টা বিজোড় গুণিতকে আছে, তাহলে আমাদের সাইন হয়ে যাবে cos। তাহলে cos আমাদের থিটা আছে 5π/4, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটাকে দিয়ে দিলাম, আমাদের আর চতুর্ভাগ ইউজ করা লাগবে না। এরপরে আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, থিটা এক আছে, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। আমরা এই সূত্র ব্যবহার করে এখানে অঙ্কটা করতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 1 যোগ করলে হয় 2। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমাদের টোটাল অঙ্কটা হচ্ছে যে থিটা স্থির রাখবো, থিটা স্থির রাখলে তাহলে আমাদের ভাঙাইতে সুবিধা হবে। এরপরে আমরা দেখবো যে কোন চতুর্ভাগে আছে। এভাবে আমরা অঙ্কটা ধারাবাহিকভাবে শেষ করলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, কোথাও বুঝতে প্রবলেম হলে আমি অবশ্যই রিপ্লাই দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার দুর্দান্ত ক্লাসটি শেষ করছি।